মা চোখ মেলা চা তুই। সুরভি, ও মা সুরভি, এই তো আমি। হ্যাঁ মা। বাবু কোথায়? বাবু কই আম্মা? বাবু কোথায়? বাবু বাচ্চা মারে, আমি থানায় গেছিলাম, গ্রামের সবাই তন্ন তন্ন করে খুঁজছে, আমার ভাইরে কোথাও পায় নাই। পাইনি? আস্তে বাবাকে পাইনি? আস্তে। কেমনে পাইব? এবার লতিফ আর ইস্কান্দর তো কোনো কাঁচা কাজ করে নাই, ওরা এবার খুব পাকা কাজ করছে। ওরা আমার বুকের মধ্যে এমন জায়গায় আঘাত করছে যে এই আঘাতে কষ্ট সহ্য করতে পারতেছি না আম্মা। অগো পুলিশে ধরছে ঠিকই, কিন্তু একদিন পরে ছাইড়া দিছে। পুলিশ আমাকে বাড়িতে ছিল রইসের ব্যাপারে জিজ্ঞাসা করতে। ইস্কান্দর আর লতিফ ওগো বিপক্ষে তো কায়েস অভিযোগ করছে, সেই অভিযোগের মনে হয় কোনো প্রমাণ পায় নাই, একজনে ছেড়া দিছে আম্মা। তাহলে তুই এখন কি করতে চাস? আমি এখন যাবো, আমি সেই লতিফের বাড়িতে যাই জিজ্ঞাসা করবো ইস্কান্দর আর লতিফরে ওরা আমার আর কত কষ্ট দিবে, আমার আর কত কষ্ট দেওয়া বাকি আছে গো। না রে মা, আমি তোরা একলা ছাড়বো না, তোরাও যদি ওরা গায়েব করে ফেলায় তখন আমি কেমনে কি করবো? আমি তো গায়েব হয়ে আছি আম্মা, আমার মধ্যে আর কি অবশিষ্ট আছে? আমার ছোট্ট মুখের মানিকটা সকাল থেকে রাত হয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই আম্মা, আমি তো গায়েব হয়ে গেছি। মা তুই একটু শান্ত হ, সকাল হোক তারপর একসাথে যাবো না। না আম্মা, আমার এখনই যেতে হইব। ওর আমার বুকের উপরে যে পাথরটা রাখছে সেই পাথরের ওজন তো যত সময় বাড়তেছে তত তত ওজন বাড়তেছে আম্মা, আমি এখনই যাবো। তুই একলা যাইস না মা। আম্মা আমি এখনই যাবো, আর তুমি আমার সাথে আইবা না। একটা কথা মনে রাখো, গ্রামবাসী এখন আমার পক্ষে আছে, ওরা যাই করুক না কেন ওরা সরাসরি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর শরীর খারাপ নেই, তুই একলা কেমনে যাবি? হ্যালো রুনা আপা। না 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 বোন রে, একটু ঝামেলা হয়ে গেছে, এখানে বাড়িতে একটু ঝামেলা হয়ে গেছে, তো এই জন্য আমি আজকে হাসপাতালে আইতে পারব না। লক্ষ্মী বোন আমার, এই তোর বাইরে একটু দেখিস, আজকের দিনটা তুই একটু হসপিটালে থাক, আমি এই যে ঝামেলা শেষ করে তারপরে কালকে আসমু। আর তোর ভাইয়ের দিকে একটু নজর রাখিস, তোর বাইরে কই যে সব কিছু ঠিকঠাক আছে বাড়িতে, কোনো যেন চিন্তা না করে, তুইও খাইস, তোর ভাইরও একটু খাওয়াইস বোন। আচ্ছা তোর ভাইয়ের এখন কি অবস্থা? ও ঘুমাইতে, আচ্ছা তাহলে ঘুমাক। আচ্ছা বোন, না না কিছু না, আমি পরে কমনে। আমার মায়াটা পাগলের মতো কয়ে গেল, আমার নাতিটারে কি করছে আল্লাহ, তুমি ওকে দিলের মধ্যে একটু রহমত দাও, একটু রহমত দাও। লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান, লতিফ চেয়ারম্যান। কে? লতিফ চেয়ারম্যান, আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার বাচ্চাটার আমার কিছু ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। আরে সুরভি যে, এত তাড়াতাড়ি তুই আমার কাছে মাপ চাইতে চলে আইলি? চেয়ারম্যান সাহেব, আপনি তো শত্রুতা আমার সাথে, আমার যা শাস্তি দেন আপনি শাস্তি দেন, তারপর আমার অবুঝ বাচ্চাটা ও তো নিষ্পাপ, ওরে কোনো শাস্তি দিয়ে না, ওরে আর কষ্ট দিয়ে না চেয়ারম্যান সাহেব। আমার বাচ্চাটা রাইট হয়ে গেছে, এখন আমার বুকে আসে নাই, ও একটা মায়ের বুক তার বাচ্চার জন্য কতটা দরকার আপনি কি বুঝেন চেয়ারম্যান সাহেব? আপনিও তো একটা সন্তানের বাবা, আপনার তো সন্তান আছে, আপনি তো বুঝেন চেয়ারম্যান সাহেব। আমার সন্তান? না, আমার কোনো সন্তান নাই, যেটা ছিল তারে আমি খুঁজতেছি। ওই হারামখোর আমারে পুলিশে দিয়ে ওই বাইকে গেছে, কত দূরে যাইব আমি ওরে খুঁজে ঠিকই বাইর করুম। চেয়ারম্যান সাহেব, আপনি এবারে যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে ভয় নিব, আমি কোনো প্রতিবাদ করব না,
আপনি যদি আপনার জুতা দিয়ে আমার গালে বাড়ি মারতে চান বাড়ি মারেন, আমি কিচ্ছু করবো না। আপনি যদি জুতার মালা গলায় দিয়ে আমার সারা গ্রাম ঘুরাইতে চান ঘুরান, যে আমি কিচ্ছু করবো না, কোনো প্রতিবাদ করবো না। তবু আমার বাচ্চাটা ফিরাই দেন, আমার বাচ্চাটা আমার কাছে ফিরাই দেন। দেখেন দেখেন কি রকমের পলিটিক্স বাস, পুরো একটা চাল চাচ্ছে যাতে ওর ওই যে বেবি হারিয়ে গেছে এই মামলা আমাদের হান দিয়ে দেওয়া যায়। দাঁড়ান আমি ব্যাপারটা দেখতেছি। মেয়ে, আপনার বাচ্চা কোথা থেকে হারাইছে? আমার বাড়ি থেকে হারাইছে। আপনার বাড়ি থেকে হারাইছে, আপনি এই বাড়িতে কি করতেছেন? অন্য আমার বাচ্চা চুরি করছে স্যার। কি কয়? আচ্ছা, আপনার বাচ্চা যে হারাইছে ওনারা যে নিছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? এই যে জলজন্ত প্রমাণ। এই যে ইস্কান্দর তার বোন জামিলারে আমার বাড়িতে পাঠিয়েছিল আমার বাচ্চাটার অপহরণ করার লেগা। জমেলা তো নাই, জমেলা পুলিশ কাস্টডিতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। জি, আর ইস্কান্দার সাহেব যে এই কাজে জড়িত তার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। স্যার, আমার বাবা হসপিটাল, আমার বড় বোনটা নিখোঁজ স্যার। স্যার পুরা বুগালিং কথা আপনি বিশ্বাস করেন না। ওর বড় বোন আমার বাতিজার সাথে ভাগ্য চলে গেছে কা। আই লাভ ইউ কাইসা। আমার বড় বোনটা নিখোঁজ স্যার। আমার যে দুধের শিশুটার কোনো খোঁজ পাইতেছি না স্যার। স্যার, আপনি কি বুঝতে পারতেছেন আমি এখন কোথায় আছি? বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, আগামীকালকে থানায় এসে একটা অজ্ঞাতনামা মামলা করেন, বাকিটা আমরা দেখে নেব। আর এখন এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যান, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? ঠিক বলছেন স্যার, এরাই তো সমাজের ভদ্রলোক। আর আমাদের মতো মানুষ হচ্ছে অভদ্রলোক। ঠিক আছে স্যার, আমি তো মায়ের বুক সন্তানের জন্য ছটফট করবো, এটাই তো স্বাভাবিক। দোয়া করবেন স্যার আমার মতো আর কোনো মায়ের যেন এরকম রাতের বেলা তার সন্তানের জন্য হাত পাততে না আসতে হয় আর বুকের মধ্যে ছটফট না করতে হয়। বাবা, আমার বাবাটা, আমার বাচ্চাটা, আমার সোনা বাচ্চাটা, আমার বাচ্চা। ওমা, জ্বরে তো তোর গা পুড়ে যেতেছে। আমার বাবুটা তো দিনে 4 বার খাবার খায় আম্মা। ও যাবার কাছে আছে, ওরা কেন ঠিক মতো খাওয়াইতেছে আম্মা? বলেন আম্মা, খাওয়াইতেছে? আমি কেমনে কমুরে মা, বাবুরে যারা নিয়ে গেছে তারা কি মানুষ কিনা তাই তো আমার সন্দেহ। যদি মানুষ হইতো তাহলে এমন একটা অবুঝ শিশু, দুধের শিশুরে কেউ নিয়ে আটকে রাখতো না। আমার বাবুটা রাতের বেলা যখন আচমকা ঘুম ভেঙে যায় তখন বলো ও মা মা করে ডাকে না? হবা আমি শুনছি, কিন্তু এখন যদি ও ঘুম ভেঙে যায় ও আমারে কই পাইবো মা? আমি তোর কাছে নাই মা, আমারে কই পাইবো? পাইবো না তোরে, পাইবো না। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না আল্লাহ। তুমি আমার বুকের মানিকটা আমার কাছে ফিরাই দাও। আমি
এইভাবে এইভাবে বুকের মানিকটা আমার বুকের সাথে জড়াই রাখবো না, আমি কিচ্ছু চাই না, আমি খাবো না আমি কলেজে যাবো না, পড়াশোনা করবো না, করলে আমার বুকের মানিকটা আমার বুকে ফিরে দাও। আরে মা, তুই যদি এমন পাগলের মতো করস, পাগল হয়ে যাস, তাহলে আমি কি করবো? হ্যাঁ, যাও কইতেছি, যাও এক্ষুনি আমার বাবুর জন্য খাবার বানাই নিয়ে আসো। যদি আমার বাবুর জন্য খাবার বানাই না নিয়ে আসছো, আমি বাড়ি ঘর সব পুরাই দিব। যাও যাও কইতেছি, যাও। সোমা, আম্মা, সুমি, কই ছিলি তুই? আম্মা, মুন্না আমার আটকা রাখছিল। আমি ওখান থেকে শর্ট করে চলে আসছি, আমি কিছু জানি না। এই যে মা, হ্যাঁ এই যে মা, হ্যাঁ এই যে মা, বাবা। আমার মানিকটা, আমার সোনা মানিকটা। বাবা, তোমার রাতে ঠিক মতো ঘুম হয়েছে তো বাবা? ঘুমটা ভালো হয়েছে? আমার বাবাটা, আমার মানিকটা, আমার সোনা মানিকটা। মা তোমার জন্য খাবার বানাইছে, আসো খাবার না বাবা, আমার বাবাটা খাবে, আমার মানিকটা খাবে। আম্মা, আমা কই? আমার তোমার, আমার বাবুটার জন্য খাবার রেডি করো আম্মা। আমার বাবুটার খুব ক্ষুধা লাগছে, ওর জন্য খাবার রেডি করো। কই আম্মা? খাবার আনতেছে, নানি খাবার আনতেছে। ও চাচি, চাচি কি ঘরে আছে? কি ব্যাপার তোমরা এত সকালবেলা? চাচি, শুনলাম সোমা কালকে রাত্রে আসছে। বাবা, আল্লাহর রহমতে ফিরে আইছে। যাক, সোমা বাড়িতে আইছে, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু চাচি, হয়তো 2 দিন মুন্নার লাগে রাত কাটাইছে। চাচি, সময় সাথে কি মুন্নার বিয়ে হয়েছে নাকি এমনি এমনি সময় কাটাইলো? হ্যাঁ, না রে বাবা, আমার মায়ের মুন্না জোর করে লয়ে গেছিল। আরে ঘটনা তো এই জায়গায় জোর করে নিছে, তাহলে আপনারা মামলা করে দেন। না বাবা, আমার থানায় যাইতে হইব না। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ের নিজের মতো করে ও পলায় আইছে। মুন্না ওর কোনো ক্ষতি করে নাই। পলায় আসছে না আসছে এটা আমরা শুনতে চাই না। চাচি, আপনার মেয়ে তো বিবাহিত না। 2 দিন পর যখন দেখমু আপনার মেয়ে সুরভির মতো সময় বাচ্চা নিয়ে ঘুরতেছে, আমার ওটা পেস্টিজ আছে না। চাচি, ভালো করে কইতেছি, 2 দিনের মধ্যে যেন আপনার মাইয়া মুন্নার গড়ে দিয়ে ওঠে, আর নাইলে কিন্তু। না, মুন্নার মতো ইতরে লাগে তো আমি ঘর করব না। আর ও আমার অপহরণ করছে। আরে অপহরণ করতে মামলা করো না, কি লাগি? হ্যাঁ, মামলা করুম, তবে এখন এই মুহূর্তে সুরভের বাচ্চা হারাইছে, আব্বা হাসপাতালে। এখন যদি ইস্কান্দারের লগে মামলা করি, তাহলে কি আমরা টিকতে পারবো? এত কিছু বুঝি না সোমা, হয় তুমি ওর ঘর করবা, আর নাহলে তুমি ওর নামে মামলা করবা। সেটা হোক ধর্ষণের মামলা অথবা অপহরণের মামলা, মামলা করতে পারো। মামলা যদি না করো তোমরা, তাহলে মনে করো ঝামেলা সব তোমাকে ভিত্তি। হ্যাঁ, ঠিক কথা কইছিস। হ্যাঁ, চল। শোনো মির্জা,
মুন্নারে খুব সাবধানে থাকতে কইবা। আমি একটা জিনিস বুঝি না, ওর মতোই অপদার্থরে কেন যে তুমি পাল্টাছো সেটাই তো আমার মাথায় ধরতেছে না। ওই যে কাজগুলা করে না, চেয়ারম্যান সাহেব, এই রাখো, তোমার সাথে পরে ফোন দিতেছি। কি ব্যাপার, তুই আমার বাড়ির উপরে আবার কেন আইসস? আমারে কি পুলিশে দেওয়ার জন্য আইসস? পেট্রোল আনছস? পেট্রোল আনস নাই? আমারে পড়ায় মারবি না? মারবি না, পড়ায় মারবি না? চেয়ারম্যান সাহেব, আমি অনেক ভুল করছি চেয়ারম্যান সাহেব। আমি আপনার সাথে অনেক ভুল বেয়াদবি করছি, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। হায় হায়, তুই এটা কি করতেছস? তুই না এই গ্রামের সবচেয়ে সাহসী মাইয়া, আর তুই আমার মতো একটা বদ হারাম খোর লতিফ চেয়ারম্যানের পায়ে ধরে কান্নাকাটি করতেছস। এলাকার মানুষের তো তোর কান্নাকাটি দেখলে তোর তো মান সম্মান কিছুই থাকবো না। স্যার 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 স্যার, না না, আমি আর কিচ্ছু করবো না। আপনি আমাকে বলছিলেন আমি কায়সার জীবন থেকে চলে গেলে আপনি আমার মাফ করে দিবেন, আপনি সব রাগ ভুলে যাবেন। আমি চলে যাবো চেয়ারম্যান সাহেব, আপনি আমার মাফ করে দেন। শোন, যখন তোর আমার পায়ে ধরার সময় ছিল তখন তুই আমার পায়ে ধরস নাই, তখন তুই আমার মান সম্মানের গলা চাপ দিয়ে ধরে রাখছস, আর এখন আইসস আমার পায়ে ধরতে। না, যা বাড়িতে যা। আর শোন, যদি তোর সন্তানের দেখার সৌভাগ্য হয় তাহলে তুই তোর সন্তানের মুখ দেখতে পারবি, নাহলে তুই দেখতে পারবি না। বাস। চেয়ারম্যান সাহেব, আমি আপনার কথা দিতেছি, আমি আমার বাচ্চারা নিয়ে আর কোনোদিন আপনার বাড়িতে আসুন না। আমি কোনোদিন প্রথমত হওয়ার অধিকার চাবো না। আপনি আমার বাচ্চাটার আমার বুকে ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। তুই আমার বাড়িতে আইসা আমার গায়ে পেট্রোল দিয়ে আমার পোড়ায় মারার হুমকি দিছিলি, তাই না? সেটা করে অত তুই ক্ষান্ত হস নাই, তুই আমাকে থানা হাজতে পর্যন্ত দিছস। থানা হাজতে আমি অনেক অনেক মশার কামড় খাইছি, প্রত্যেকটা মশার কামড়ের সময় আমি প্রতিজ্ঞা করছি তোরে জ্বালানোর পর তোর কয়লার একটা সাই যেন কেউ খুঁজে না পায় সেই ব্যবস্থা আমি করব। আমি আমি পুলিশ ডাকি নাই তো, পুলিশ তো আপনার ছেলে কায়েস ডাকছিল, আমি ডাকি নাই তো। কায়েসে ডাকুক আর যেই ডাকুক, তোর কারণে তো পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে। এত তাড়াতাড়ি শোধ হইব না রে সুরভি, তোরে আমি বলছিলাম না তোর জীবনটারে আমি তস তস করে দেবো, তোরে আমি সরকার করে দেবো। এই সরকারের প্রথম পর্ব চলতেছে এখন। আপনি আমার মাফ করে দিন চেয়ারম্যান সাহেব, আমি আমি আর কোনোদিন আপনার বাড়িতে আসুম না, আমি আর আপনার অপছন্দের কিচ্ছু করব না। আমার বাচ্চাটারে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, তারপর আমার বাচ্চাটা ফিরাই দেন চেয়ারম্যান সাহেব। কি কইলাম তোরে? তুই আমার কথা বুঝোস নাই? মাত্রই তো তোর পড়ানো শুরু করছি, এখনো তোরে অনেক পড়ানো বাকি আছে। তুই জানোস না তুই একটা জাতি সাপের লেজে পাড়া দিছস। যাবো আমার বাড়ি থেকে, আর কখনো এই ধরনের দাবি নিয়ে আমার বাড়িতে আসবি না। তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ কখনোই শেষ হবে না। স্যার স্যার স্যার, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে ফিরাই দেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান সাহেব, আমার বাচ্চাটারে ফিরাই দেন, আমার বাচ্চাটারে ফিরাই দেন। চেয়ারম্যান, আমার পরিষ্কার কথা, ওই সুরভি বেগমকে সারা দেব না। ওই যে সিপাই পড়ছে সিপাই রাখতে হইব। এখন কি বুঝবো আমাগুলোকে পাঁচা ধরনের কি প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তুমি ঠিকই কইছো ইস্কান্দার, ওই ফকিন্নির বাচ্চা এবার বুঝবো জাতি সাপের লেজ দিয়া কান চুলকানের কি যে মজা। শোনো চেয়ারম্যান, দুনিয়া যদি গাঢ় হয়ে যায় তবুও এই পাপর থেকে কোনো অবস্থাতেই মাফ করা হইব না। ইস্কান্দার, তুমিও কথা মনে রাখো, ওই ফকিন্নির বাচ্চা যতদিন পর্যন্ত তোমার গলায় ফুলের মালা দিয়া বিয়ে করতে রাজি না হইব ততদিন পর্যন্ত ওই ফকিন্নির বাচ্চার কপাল থেকে দুঃখ দুর্দশা শেষ হইব না। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনার পোলায় ফোন দিছে। কি কায়েস ফোন দিছে? হ্যাঁ, আপনার পোলা কায়েস ফোন দিছে। আচ্ছা দে কথা বল, কি বলে শুন। হ্যালো, হ্যাঁ কায়েস ভাই, জি 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 জি, আচ্ছা
আচ্ছা। এই, কি কইল? কিরে কি কইছে কথা কস না কেন? কি আর কইব, আপনারা আর বাচ্চারে গুম করে রাখছেন, এই জন্য সে আপনাকে থ্রেট দিল, আমারও থ্রেট দিল, এই আর কি। দেখছো দেখছো ইস্কান্দার কত বড় সাহস, আমারে পুলিশে ধরাই দিয়া আবার গোপন জায়গা থেকে আমারে আবার থ্রেট দিতেছে। আপাতত তোমার পোলার কেসটা আমার উপর ছেড়ে দাও, আর সুরভি যে সিপার মধ্যে পড়ছে, কয় বিয়াতে রাজি হওয়ার আগ পর্যন্ত এই পরিস্থিতি এমনি চলবে। কথা সত্য। চাচা, চাচা, আপনি তো সবসময় এখানেই বসেন তাই না? হ্যাঁ থাকি, কই যাবো, আমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই। চাচা দেখেন না চাচা, এটা আমার বাচ্চা, আমি ওর 3 দিন ধরে খুঁজে পাইতেছি না। দেখেন না ওরে দেখছেন কি না এখানে? হ্যাঁ দেখছি তো, দেখছি। কই দেখছেন? এইখানে দেখছি, তোর হাতের মধ্যে দেখছি। চাচা একটু দেখেন না চাচা, আমার বাচ্চাটারে ছাড়া একটা মুহূর্ত আমার কাছে পাহাড় সমান লাগতেছে চাচা, একটু দেখেন না, কই দেখছেন আমার বাচ্চাটা, দেখেন না। এই তোর বাড়ি কই? আমার বাড়ি অনেক দূর চাচা, আপনি একটু বলেন না আমার বাচ্চাটারে কই দেখছেন? মারে, আমি একটা পাগল মানুষ, তোর কেন মনে হইলো তোর বাচ্চা কোথায় আছে সেইটা আমি জানি? আপনার দেখে আমার মনে হয়েছে, আপনার জানি না কেন মনে হয়েছে, আপনার দেখে মনে হয়েছে আপনি আমার বাচ্চার খবর দিতে পারবেন। না না, আমি কিছু জানি না, যা না, যা যা। এই 10টা টাকা দিবি, খিদে লাগছে, খামাও। 10 টাকা দিবি? এই যে চাচা। এই শোন, তোর বাচ্চারে এক ভিক্ষা হইলি তার ভিক্ষার ঝুলিতে করে লেগে গেছে। তার মানে আপনি আমার বাচ্চাটা দেখছেন? এই এলাকায় কোথাও না কোথাও আছে, কিন্তু কোথায় আছে সেইটা আমি জানি না। আমি এই রাস্তা দিয়ে এক ভিক্ষা হইলি একটা বাচ্চা নিয়ে যাইতে দেখছি। আমার পোলা কই? তোর পোলা যে মরে গেছে এটা তুই জানোস না? না জানি না, আমার পোলা রাই না রে, নালে কিন্তু গলা টিপা মাইরা ফেলাম। তুই আমার মেরে ফেলবি, এই জন্যই তো তোর পায়ে শিকল পরায় রাখছি, তুই যেন আমার মারতে না পারস। আমার পোলার আমার বুকে ফিরাও দাও কইতাছি তাড়াতাড়ি। আহা, কইলাম তো তোর পোলা মরে গেছে। না আমার পোলা মরে নাই। তোর পোলা বল করেতে যায় পুকুরে ডুবে মরে গেছে, এটা তোর কতবার আমি কমু। তাহলে আমার পেটে যেটা ছিল ওইটা কই? এই বাচ্চাও, এই বাচ্চা আছে, তোর যেমন যাইব না, তুই মেরে ফেলবি। না মারুম না, আমি ওর আদর করুম, কসম করে কইতেছি মারুম না। ওর একটু আমার কোলে দাও, আমি একটু আদর করুম। বিশ্বাস করো আমি আমি ভালো হয়ে গেছি, আমি আর পাগলামি করুম না। তোর এ বিশ্বাস নাই রে বউ। আমি কসম করে কইতেছি আমি আমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর করুম, ওর আমি কিছু করুম না। এই শিকলের আমার পরে রাখতে হইব না, আমি আমি আবার আগের মতো ভালো হয়ে যাব। সত্যি কইতেছস? হ 3 সত্যি, আমার মরা বাপের কসম। আচ্ছা ঠিক আছে, দেখ বাচ্চা এনে দিলে আসার মারবি না তো? না, কোনো মা কি তার বাচ্চারা আসার মারতে পারে? পারে না। আমি ওরে কোলে নিয়ে একটু আদর করুম। বাচ্চাদের একটু এনে দাও না, একটু এনে দাও, দাও না। খালা, খালা, ডাকছো বাজার? বাচ্চারা একটু নিয়ে আসো।
দাঁড়াও, ওর চোখ মুখ দেখছো? ওর দিয়ে কোনো ভরসা নাই। তুমি যাও, বাচ্চা নিয়ে ভিতরে যাও। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর বৃহস্পতিবারের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকেই বলতে গেলে ইউটিউবে নতুন স্টোরি নিয়ে এসেছি এবং সেই সাথে বৃহস্পতিবারেও আমরা নতুন স্টোরি দেওয়া শুরু করেছি। আমরা চলে যাব আমাদের আজকের ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের এখন, এবং আপনারা যদি সঙ্গে থাকেন, যদি সাহস হয়ে পাশে দাঁড়ান, তাহলে আমরা সামনের দিকে নির্দ্বিধায় এগিয়ে যাবার প্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মেহেদি হাসান, লিখছি দুবাই থেকে। আমি 2011 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। এখন কর্মব্যস্ততার কারণে Bhoot.com লাইভ এপিসোড না শুনতে পারলেও সময় পেলে আপনার ইউটিউব চ্যানেল থেকে ঘটনা শুনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ঘটনা পাঠাবো Bhoot.com-এ। অনেক আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, হয়তো ওই ঘটনাটা গ্রহণযোগ্যতা পায়নি, সেই জন্য সিলেক্টেড হয়নি। আবারও আরেকটা ঘটনা পাঠালাম। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনা শুরু করার আগে ঘটনাটি কিভাবে কার কাছ থেকে সংগ্রহ করেছি সেটা বলি। আমি দুবাই আল নাহদা ওইখানে একটা বিলাসবহুল ভবনের নিরাপত্তা কর্মী বা ওয়াচম্যান হিসেবে দায়িত্বরত আছি। এখানে আমার বেশ কিছু দেশি বিদেশি বন্ধু রয়েছে। তার ভেতরে অন্যতম হচ্ছে চুকস। চুকস একজন আফ্রিকান নাগরিক। ওর বাড়ি গাম্বিয়ার একটা উপকূল অঞ্চলে। সঙ্গত কারণে জায়গার নাম আমি বলছি না। চুকস আমার বয়সী 28 বা 29 বছর হবে। ওর দাদু বাগলার একজন নাম করা কবিরাজ। দাদুর বয়স বর্তমানে 90 বছর হবে। উনি যেহেতু একজন কবিরাজ, সেই জন্য ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে এসব বিষয়ে। গাম্বিয়াতে এক ধরনের নৃত্যের আয়োজন করা হয়, ওটাকে বলে কুম্ভ নৃত্য।